নয়ের এক রুল বা নয়ের দুই রুল যেটার কথাই জানতে চাও না কেন, এই রুলস কিন্তু থাকবে এবং সেটা অ্যাপ্লাই হবে। তবে আগে যেটাকে অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে নয়ের এক রুল। সেটা যদি না হয় তখন কিন্তু পরের রুলসে যাওয়া হবে, এটা তোমরা বুঝে নাও। আর যেটাই অ্যাপ্লাই হোক না কেন তোমার রেজাল্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে সেটার উল্লেখও কিন্তু মার্কশিটে থাকবে, মানে কোন রুলসের আওতায় গিয়ে তুমি পাশ করলে সেটা কিন্তু ওখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। মানে বুঝতেই পারছো তোমাদের এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু এটা তোমাদেরকে বলে দিলাম। এছাড়াও তো তোমাদের তরফ থেকে আরও প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নাও। ঠিক রেজাল্ট বেরোনোর আগের মুহূর্তে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা, ভাইটাল কথা তোমাদের বলতে চলেছি, তাই যেগুলো তোমাদের কিন্তু জানাটা ভীষণ জরুরি এই মুহূর্তে, তাই দেখে নাও, বুঝে নাও। তোমরা যারা এই 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আগামী 14 মে আসছে তোমাদের রেজাল্ট। বিধানসভার নির্বাচন শেষ হয়ে গেছে, সেখানে চূড়ান্ত ফলাফল হয়ে গেছে এবং সেই ফলাফল পরবর্তী নতুন সরকারও গঠন হয়েছে। এই জায়গায় এসেও তোমরা একটা প্রশ্ন করেছো, যেহেতু নতুন সরকার তাহলে তোমাদের রেজাল্টে কি কোনো রকম তার প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে বলি, নির্বাচনের আগেই কিন্তু তোমাদের টোটাল মার্কশিটের যে প্রসেস, রেজাল্টের প্রসেস, সেটা কিন্তু হয়ে গেছে। তাই সেখানে এই নির্বাচনের পরবর্তী নতুন সরকার আসার ফলে নতুন কোনো রকম সমস্যা হওয়া বা এক্সট্রা সুবিধে পাওয়া কোনোটাই কিন্তু তোমাদের জন্য কার্যকরী হবে না। যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। শুধুমাত্র নির্বাচন এবং তার ফলাফল প্রকাশ, নতুন সরকার গঠন, এর কারণে তোমাদের রেজাল্টটা আসতে দেরি হলো। এটা না হলে আরও আগে আসতে পারতো, কারণ তোমাদের জানো তোমরা এইবারে যে 4th সেমিস্টার তোমরা দিয়েছো, খুব সামান্য নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে রেজাল্ট প্রকাশের জন্য এত সময় লাগার কথাই নয়। আমাদের WBCHAC বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি, তারও পরিবর্তন হয়েছে। প্রাক্তন সভাপতির কথা অনুযায়ী তোমাদের পরীক্ষা শেষের 50 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো পরীক্ষা শেষ হয়েছে কবে? তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল গত 12 ফেব্রুয়ারি, শেষ হয়েছে 27 ফেব্রুয়ারি। তাহলে তার 50 দিনের মধ্যে রেজাল্ট বেরোনোর হলে অনেক আগে কিন্তু বেরিয়ে যেতে পারতো। কিন্তু মাঝখানে যেটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে নির্বাচন। তো নির্বাচনের নানান রকম সমস্যা থেকে থাকে, তাছাড়া সমস্ত টিচার্সরা কিন্তু সেখানে ইনভলভ থাকে, বিভিন্নভাবে এনগেজড হয়ে যায়। তো সেই সমস্ত কারণে সেটা পিছিয়ে গেছে। তো এখন যখন তোমাদের এই রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি এসে গেছে, তখন আমরা কি দেখছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী 14 মে তোমাদের রেজাল্ট আসছে। সকাল 10:30টায় বিদ্যাসাগর ভবন থেকে কি করা হচ্ছে? প্রেস কনফারেন্স। সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে রেজাল্টের A to Z তথ্য, মানে কত পরীক্ষার্থী, কারা বেশি পাশ করলো, ছেলেরা না মেয়েরা, ছাত্ররা না ছাত্রীরা, সেটা যেমন থাকছে। পাশের হার, সামগ্রিক পাশের হার কীরকম থাকছে, সেখানে মেধা তালিকা কী হতে চলেছে, মেধা তালিকায় কতজন জায়গা পাচ্ছে, এরকম খুঁটিনাটি সমস্ত তথ্য থাকবে। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই তোমরা রেজাল্টটা কিন্তু চেক করতে পারবে না। রেজাল্টটা চেক করতে পারবে তোমরা আরও কিছুটা সময় পরে, সেটা হচ্ছে 11টার থেকে। তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো অ্যাপসের সন্ধানও দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 15টা ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং 5টা অ্যাপসের কথা বলা রয়েছে। আর তোমাদের বারংবার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা হচ্ছে আমরা রেজাল্ট কবে পাবো। এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু এর আগে আমি চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে দিয়েছি এবং সেখানে বার্তা দিয়ে দিয়েছি যে দিনের দিনেই তোমরা তোমাদের রেজাল্টটা পাবে। সেই রকমই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইনস্ট্রাকশন আছে যে স্কুল কর্তৃপক্ষ সেইটা কালেক্ট করে নেবে ক্যাম্প অফিস থেকে। তোমাদের জন্য, তোমাদের এই রেজাল্ট যাতে তোমরা দিনের দিনে পেতে পারো, তার জন্য 57টা ক্যাম্প করা হয়েছে বিভিন্ন রিজিওনাল অফিসের আন্ডারে। 4টে যে রিজিওনাল অফিস রয়েছে তার আন্ডারে 57টা ক্যাম্পের মধ্যে দিয়ে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিটা স্কুলকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এইবার স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে সম্ভাবনা যেটা অত্যন্ত প্রবল, সেটা হচ্ছে দিনের দিনেই দিয়ে দেবেন। যদি তোমার স্কুল থেকে ওই ক্যাম্পের দূরত্বটা বেশি হয়, সেক্ষেত্রে হয়তো পরের দিন হতে পারে, না হলে ওই দিনেই হয়তো একটু দুপুরের পরের দিকে, বিকেলের দিকে তোমরা পেয়ে যেতে পারবে। সেখানে তোমরা কি কি পাবে সেটাও বলেছি, তোমরা মার্কশিট পাবে, সেখানে তোমরা তোমাদের সার্টিফিকেটটা পাবে, রেজিস্ট্রেশন পাবে। আর এই যে বলছো যে নির্বাচন পরবর্তী নতুন যে সরকার গঠন হয়েছে সেখানে কোনো পরিবর্তন হবে কিনা, তোমাদের রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা, সেটা তো পরিষ্কার জানিয়ে দিলাম। রেজাল্টে কিন্তু কোনো রকম পরিবর্তন আসার কথা নয়, মানে আসছে না। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা শুধুমাত্র ফল প্রকাশ। আশা করছি বুঝতে পেরেছো।
এইবার যে কথাটা বলছিলাম 9-1 বা 9-2 যে রুলসটার কথা বলছিলাম, সেই রুলসগুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে কিন্তু উত্তরণের চেষ্টা করা হবে। তাই পাশের হার যে বাড়ছে সেটা এর আগে আমি বহুবার বলেছি। তোমরা যারা ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছো, ভীষণভাবে ভাবছো আদৌ পাস করবে কিনা, তাদেরকে শুধু এটুকু বলি, অনেক প্রতিকূলতা ছিল ঠিকই, কিন্তু পাশের হারটা সত্যিই বাড়ছে। তাই এই চিন্তাটা দূরে রাখো। মানে যারা একেবারে লিখে আসনি, দাগ নম্বরটা পর্যন্ত অ্যাটেন্ড করনি, কোথাও নাম্বার দেওয়ার পর্যন্ত সুযোগ রেখে আসনি খাতায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। ফেল করছে প্রচুর এটা যেমন নয়, তেমনি খুব ভালো রেজাল্ট হচ্ছে এই কথাটাও কিন্তু বলা যাবে না। মোটামুটি একটা রেজাল্ট হচ্ছে এবং পাশের হার বাড়ছে, এটা তোমাদের বললাম। এবার বড় প্রশ্ন হচ্ছে রেজাল্টটা তোমরা কিভাবে চেক করবে। রেজাল্টটা চেক করার জন্য তোমাদের কিন্তু ওই যে বললাম বেশ কিছু অ্যাপস দিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, তার যে কোনো একটাতে তোমরা যেতে পারো। কোন অ্যাপস কোন ওয়েবসাইট ভিজিট করলে খুব সহজেই তুমি দেখে নিতে পারবে সে সম্পর্কেও তোমাদেরকে কিন্তু আমি হাইলাইট করে দেখিয়ে দিয়েছি, যে 15টা যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে কোনগুলো বেশি কার্যকরী বা অ্যাপসের মধ্যে কোনটা কার্যকরী সেটাও দেখিয়ে দিয়েছি। অবশ্যই সেটা শুধুমাত্র আমার নিজস্ব মতামত, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও দেখতে পারো। তো এর জন্য তোমার যেটা লাগবেই সেটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর বেশি কিচ্ছু লাগবে না। তাই অ্যাডমিট কার্ডটা কিন্তু অতি অবশ্যই হাতের কাছে যত্ন সহকারে রাখতে হবে, যাতে দেন অ্যান্ড দেন তুমি রেজাল্টটা দেখে নিতে পারো। এইবার সেটা কিভাবে দেখবে, তোমার হাতে ধরা যে মুঠোফোন সেখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, সেখানে তোমার পছন্দসই একটা ওয়েবসাইট দিয়ে দেবে। আর যদি অ্যাপসে চেক করো তাহলে অ্যাপসটা আগে থেকেই তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে। সেখানে যে জিনিসগুলো দিতে হবে সেটা তোমাদের বললাম, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে তোমাকে একটা বাটন দেবে যেটা হচ্ছে সাবমিট বাটন। তো এই সাবমিট বাটনে প্রেস করার আগে রিচেক অতি অবশ্যই করবে, তারপরেই দেখবে স্ক্রিনে তোমার রেজাল্টটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ। এখানে একটু বলে রাখি, রেজাল্টে বিভিন্ন রকম গ্রেড যেমন থাকবে, সেখানে কিন্তু পাস ফেল কথাটারও উল্লেখ থাকবে। মানে পাস হলে সেটা পি লেখা থাকবে, ফেল হলে এফ কথাটা লেখা থাকবে। এবার পাস মানে শুধুমাত্র পাস করেছো এটুকুই বোঝাবে, পি মানে সেটা কোন ডিভিশন কি এরকম কিছু কিন্তু সেখানে উল্লেখ থাকবে না, মানে পাস করেছো মানে পি। আর যদি পাস মার্কস না ছুতে পারো তাহলে অবশ্যই সেটা ফেল, মানে এফ লেখা থাকবে। এবার টোটাল 500 নম্বরের ওপরে কিন্তু তোমাদের এই রেজাল্টটা হবে। বেস্ট অফ 5 তোমরা জেনেই গেছো যে সেখানে কি কি হয়, কি কি থাকে, কি কি বিষয় উল্লেখ থাকবে। এইবার এখানেও তোমাদের আরও একটু বলে রাখি, এই যে ক্যালকুলেশনটা হবে সেখানে কিন্তু হায়েস্ট মার্কসের ওপরে হবে। তোমাদেরকে বারবার এই উত্তরটা দেওয়া সত্ত্বেও তোমরা বারংবার আবারও জানতে চাইছো যে বেস্ট অফ 5 কি এবারে কার্যকর হবে না হবে না। দেখো থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যে রেজাল্টটা তোমরা দেখেছো সেখানে হয়তো সেটা ছিল না, কারণ সেটাই একদম টোটাল রেজাল্ট এরকম নয়, মানে অপশনাল সাবজেক্টের কথা বলছি, সেটার উল্লেখ ছিল না, সেটা টোটাল আসেনি, তোমরা পাওনি। তো এখন তোমাদের এই রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ মানে 12-এর যা কিছু সব কিছু মিলিয়ে তোমার এই রেজাল্টটা, মানে থার্ড সেমিস্টারের রেজাল্ট থাকবে, যদি সাপ্লি পেয়ে থাকে কেউ তাহলে সেইটা থাকবে, সাপ্লিমেন্টারি রেজাল্ট কি হয়েছে সেটার উল্লেখ থাকবে, তারই সঙ্গে সঙ্গে ফোর্থ সেমিস্টারের সমস্ত সাবজেক্ট ওয়াইজ নাম্বারও থাকবে। আর কি থাকবে বললাম, ওই যে 9A মানে 9-1 রুল হয়েছে নাকি 9-2 হয়েছে, যদি হয়ে থাকে তাহলে সেটার উল্লেখও কিন্তু থাকবে। এই সমস্ত কিছু থাকছে, তার সঙ্গে যদি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট হয় তাহলে প্র্যাকটিক্যালের নাম্বার থাকবে, প্রজেক্ট বেসড সাবজেক্ট হলে প্রজেক্টের নাম্বার থাকবে। সেই সমস্ত কিছু টোটাল মিলিয়ে মানে এখন তুমি যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে এই 100 নম্বরের নিরিখে, সম্পূর্ণ 100 নম্বরের নিরিখে। তবে পার্টে পার্টে তোমরা জানো সবেতেই কিন্তু 30% অ্যান্ড অ্যাভাব পেলে তবেই পাস। সেটা হতে পারে থার্ড সেমিস্টার, হতে পারে ফোর্থ সেমিস্টার, হতে পারে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, যাই হোক না কেন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কিন্তু 30% মার্কস পেতে হবে। তো কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটা তো বলেই দিলাম। এরপরেও যদি তোমরা হাতে নাতে স্টেপ বাই স্টেপ দেখতে চাও, কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে যদি তোমাদেরকে দেখাতে হয়, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশানে বেশি বেশি করে জানাও। তোমাদের চাহিদা অনুযায়ী পরবর্তী উপস্থাপনায় অতি অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক, আগাম শুভেচ্ছা শুভকামনা থাকলো আমার তরফ থেকে। তোমরা কে কেমন রেজাল্ট আশা করছো অবশ্যই জানিও।